শক্তি 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 বলো তো আমি কে? আপনি না শক্তি কে? আচ্ছা বলুন তো কে আপনি? এভাবে আমার চোখ ধরে আছেন। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি এবং প্রতিদিন ফলো করি। আমি আপনাকে কিভাবে চিনবো? আপনি এভাবে চোখ ধরে রাখলে? আমার চোখটা খুলুন, আমি একটু দেখি, তারপর হয়তো চিনতে পারবো আপনাকে। আপনি আমাকে ফলো করেন? আপনার মতো হ্যান্ডসাম সুন্দর একটা ছেলেকে আমি কেন, সব মেয়েরাই ফলো করব। আপনি অনেক সুন্দরী। আচ্ছা ভাই, আমি কি আপনার নামটা জানতে পারি? আমি চন্দ্রিমা। এই নামটা বলেন না, চন্দ্রিমা। আসলে হয় কি জানেন, চন্দ্রিমা শোনার পরে আমার মাথায় যেটা আসছে সেটা হচ্ছে পাহাড়, নদী, সমুদ্র, লাইক কক্সবাজারের যে ফিলটা আছে না, হানিমুন। হানিমুন কেন বলবো, এই মাইন্ড করি না। আপনি অনেক দুষ্ট। আপনি আমাকে দুষ্টু বললেন না, আমি কিন্তু আরো ভেরি দুষ্ট। হ্যাঁ, সেটা আমার সাথে থাকলেই আপনি হয়তো বা খুব শীঘ্রই সেটা বুঝতে পারবেন। তাই? জি হ্যাঁ, চলেন ভিতরে যাই। এতক্ষণ লাগে দরজা খুলতে? কোথায় ছিলি? এই আসো, গেস্ট আসছে। উনি কে? চিনি না, আজকেই প্রথম। আজকে প্রথম দেখা? প্রথম দেখাতে চলে আসলো? এইভাবে নিচ্ছিস কেন? প্রথম দেখাতে বাসায় আনছি, ব্যাপারটা তো এরকম কিছু না। আর আমি, তুই ব্যাপারটা বুঝ, আমার হচ্ছে ফলোয়ার। হ্যাঁ, ফ্যান ফলোয়ার্স তো বুঝিস, সেই ফলোয়ার আর কি। আর তোর ভাই দেখতেই কম সুদর্শন, বল? স্মার্ট, গুড লুকিং, রাইট? হ্যাঁ, সেও একমত পোষণ করছে। দেখতে তো সুন্দর, তাই না? আর এর জন্য আর কি আসছে আর কি বাসায় আমাদের আজকে। এটা ফ্যান ফলোয়ার বাদ দাও, তুমি না ফোনে বললা বাসায় যেতে হবে, চল বাসায় চলো। একটা আপডেটেড মেয়ে, ফ্যান ফলোয়ার্স বুঝ। আচ্ছা, সেটা তো বলেছিলাম বাসায় যাবো, এখন অতটা গুরুত্বপূর্ণ না। বল, তুমি রেস্ট করো, সমস্যা নাই, আমরা বসি। না চলো, দ্রুত বাসায় চলো। বেশি বুঝো না তুমি রেস্ট করো, আমি যাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা প্লিজ, আপনি পরিচয় করে দিচ্ছি। হ্যাঁ, আমি চন্দ্রিমা। হ্যাঁ, এই হচ্ছে চন্দ্রিমা, আর এই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি আমার ছোট বোন। সো ও কিন্তু অনেক ভালো ড্যান্স করে, প্লাস হচ্ছে ভালো স্টুডেন্ট, তো বিশাল অবস্থা। সো আমার মতো ওই ব্রিলিয়ান্ট আর কি, যেহেতু আমার বোন, সো বুঝতেই পারছেন, সেটা পরের কথা। আচ্ছা তুমি প্লিজ একটু বসো। হ্যাঁ প্লিজ বসো। গেস্ট আসলে আমি ঠিক আছে। নো থ্যাঙ্কস, এসব লাগবে না। অবশ্যই লাগবে, থ্যাঙ্কস। দুধ চা দিব না, রং চা দিব? রং। আচ্ছা তারপর বলেন, আপনি কেমন আছেন? যে শীত পড়ছে এর মধ্যে আর থাকা, তবে আসি ভালো। আপনি ঠিকঠাক তো না? আমার আসলে নেন চা নেন, নিজ হাতে বানাই নিয়ে এসেছি। চিনি চা লাগলে সে তোমাকে বলবে। হ্যাঁ, তো তুমি যাও। আপা চিনি লাগলে আমার দুষ্ট, একটু বেশি কথা বলো। আচ্ছা বাসায় কাউকে দেখছি না যে? কিভাবে দেখবেন? বাসায় তো তেমন কেউ নাই, আমার আম্মু আর হচ্ছে ছোট বোন। হ্যাঁ, আর এছাড়া 5 তলা বাড়ি আমাদের, আরও উত্তরাতে প্লট কেনা আছে। তো সব কিছু মিলে আসলে জমিদারের মতো জীবনযাপন চলে যাচ্ছে।
সে তো আপনার শরীর দেখে আমি বুঝতে পারছি। ভাইয়া উনি তো তোমার বায়োডাটা শুনতে আসে নাই। এই ছোট বোন তো একটু দাম। আচ্ছা তুই সবসময় এমন করিস কেন? গেস্ট আসছে না বাসায়, বলবো এমন করতে নেই। আচ্ছা আচ্ছা, আমরা একটা কাজ করি, তাহলে আমরা ছাদে যাই বসি। হ্যাঁ চল, আমরা একটু কথাবার্তা বলি। আরে মুন্ডু, ভাইজান। কোথায় তুই? এই চাটা নিয়ে ছাদে আয়। হ্যাঁ জি ভাইজান। শুধু কাকুনি বুঝলো না, আমার ভাইও বুঝে গেল। কি রে সত্যি তুই আমাকে পানি মারলি কেন? সবে তো পানি দিয়ে ভিজেছি, তাই এখনো কিচ্ছু হয়নি, তবে এবার হবে। মানে কি? মানে কি ফিডার খাস? কিচ্ছু বুঝিস না তুই। খবরদার, আমার উপর একদম খবরদারি করবি না, এর ফল কিন্তু ভালো হবে না। কি করবি রে তুই আমার? খবরদার, আমার কাছে আসার চেষ্টা করবি না। হাহ, আমার বয়ে গেছে তোর মতো ছেলের কাছে আসার। আমার মতন ছেলে মানে কি? সেটা ব্যাখ্যা করার সময় আমার নাই। এখন বল, তুই আমার ভাইকে ফোন দিয়ে কেন বলছিস যে কাজ আমাকে জোর করে না যাচ্ছে? কারণ আমি চেয়েছিলাম সাজাদ ভাই যেন তোর কান ধরে টেনে নিয়ে যায়। তুই কে আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার? এটা আমার মামার বাড়ি, মায়ের বাড়ি। তোর মাও নাই আর মাও নাই এই বাড়িতে। তুই কোন অধিকারে এই বাড়িতে থাকতে চাস? আমার অধিকার আছে, এই জন্যই আমি এই বাড়িতে থাকছি, আর আজীবন থাকবো। কেউ আমাকে বের করতে পারবে না। কেন রে, তুই কি এই ঘরের বউ যে তোকে এই বাড়িতেই থাকতে হবে? কি বললি তুই? আমি তোর বউ? এমন দুঃসাহসী কথা বলতে তোর বুক কাঁপে না? তোর মতন মেয়েকে বিয়ে করার সময় আছে আমার? আমার মতো মেয়ে মানে? তুই কি আমাকে সস্তা ভাবিস রে? আমি সত্যি রাস্তায় বের হলে ছেলেরা হা করে তাকায় থাকে, একটু কথা বলার জন্য কত ছেলে পাগল। তোর জন্য ওই শালারা পাগল পাগল না হলে কি তোর দিকে তাকায়? আর ওর তো পাগলা ঘর থেকে বের হয়ে আসছে, এর জন্য তোর উপর চাষ মারছে। তুই তো বুঝিস না। তুই আবার আমাকে ইনসাল্ট করে কথা বললি? দাঁড়া, এই খবরদার, ওই পানি আবার আমার গায়ে মারবি না। খারাপটা কি হবে এবার সেটাই আমি এবার দেখব। কি ব্যাপার, আপনি আমাকে চিপায় নিয়ে আসলেন কেন? চিপা? চিপা কোথায়? এটা তো সিঁড়ি, আর সিঁড়ি তো এরকমই হয়, তাই না? এটা চিপা কই? আর আমি দেখো আমি কতটুকু, আমার চাইতে কত স্পেস। আমি বুঝতে পারছি তোমার মেয়েকে একটু ফ্রি স্পেস পছন্দ, তাই না? আচ্ছা তাহলে আমরা এক কাজ করি, চলো আমরা ছাদে যাই, উপরে বসে না না না, ছাদে যাওয়ার দরকার নেই, আমি এখানেই ঠিক আছি। শিওর? হ্যাঁ। ছাদে কিন্তু আমরা যেতে পারতাম। ভাইজান, ভাইজান সত্যি ভাই কারণ ঘরে বাথরুমে আটকে আছে। কি? কারণ ঘরে আটকে কোথায়? বাথরুম। এখন কত বড় বার্তা, আমার ভাইকে মিথ্যা বলে ডেকে নিয়ে আসছে। এবার তো শুধু ঠান্ডা পানি মারছি, আমার উচিত ছিল ওকে গরম পানি মারা। হ্যাঁ ব্যাপার না, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু এর পরের বার এসে ওকে এমন সাইজ করবো। কিরে কই যাস? কিরে বাটপার, তুই এখানে? তোর বাটপার বললি কেন? তুই এক নাম্বার বাটপার, আর সেই লেভেলের মিথ্যাবাদী। তোর মতো ছেলের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছাই নেই। তোর মতন মেয়ের সাথে কথা বলার সময় আছে? আমার পিছে এত মেয়ে ঘুরে, তুই কি তা জানিস? ওরে বাবারে, নিজের ঢোল দিকে নিজেই পিটাচ্ছে কাকুন সাহেব। তুই জানিস আমার পিছে কত ছেলে ঘুরে, তাদের লিস্ট দেখলে তুই কাইত হয়ে যাবি। হয়েছে, তো লেকচার বাদ দে, তুই বের হতো। খুব বাসাওয়ালা হয়ে গেছো তাই না? আমি এখনই চলে যাচ্ছি, তবে আসবো আবার, তারপর। সেটা পরে দেখে নেবো, তুই আবার যা তো। কি ব্যাপার, জুতার মধ্যে পা দিতে এরকম আনিজি লাগছে কেন? ও মাই গড, আমার পা দিকে আটকে গেছে। এটা কিভাবে হলো? এইভাবে। কি রে, তুই আমার জুতো সুপার গ্লু লাগাইছিস? ইস ছি, তুই এটা কিভাবে করলি? জুতা বেবি ভাব দিস না, যেই আঠা লাগাইছি 24 ঘন্টা তোর জুতা নিয়ে ঘুরতে হবে। বাই। যাবি না কাকুন?
ভালো হবে না কিন্তু। খারাপটা কি হবে সেটা দেখ মনে হয়। ভাইয়া ভাইয়া কি হয়েছে? কি হয়েছে তোর? এভাবে চিৎকার করছিস কেন তুই? কাকুন আমার জুতায় আঠা লাগে চলে গেছে, এখন আমি চলাফেরা করতে পারছি না। এই বাদরটাকে আমি আর ছাড়বো না। এই দেখ আজকে আমি ওকে কি করি। তুমি থামো, আগে আমাকে বাঁচাও। ওর কিছু করার আগে নিজের বোনকে বাঁচাও। এটা কোনো কথা? এই বাদরটাকে, আচ্ছা তুই বস বস, আমি দেখতেছি, বস। এই দেখি বলো, কি করবা তুমি এটা? দাঁড়া দেখ কি করি। এটা কোনো কথা? এই বাদরটা যে কিভাবে পায়ের আঠা ছোড়াতে পারবো? কোনো কথা? আমি ইউটিউব দেখে তো ঠিক করে দিচ্ছি। আর ব্যাপারটা খুবই, এই বাসাতে বেশি দিনে থাকা যাবে না। যা শুরু করছে এই বাদরটা আমাদের সাথে। আরে সমস্যা কি তোর? রুমের ভিতর কি? ছাড় আমাকে। ভাইয়া 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 কি হলো সত্যি? সাউন্ড কিসের? কি হয়েছে? ভাই এই তেমন কিছু না, মানে একটু পিঁপড়ায় কামড়তেছে। কি রে বল। না ভাইয়া, ও আমাকে বল ভাইকে কি হয়েছে? কি ও? ও তো ভাইয়া ও আমারে ভাই আমি বলতেছি, ওকে আমি রুমে ডাকছি, কিন্তু ও তো রুমেই আসে না। ওয়েট, তুই আমার বোনকে রুমে রাখছিস কেন? কারণ আছে তাই বলছি। আরে ভাই সেই কারণটা তো আগে বলবি, কারণটা কি? ভাইয়া তোমার আর চন্দ্রমার বিষয়ে কথা বলার জন্য আমি ওকে ডাকছিলাম রুমে, কিন্তু ও তো আসে না। চন্দ্রিমা, তারপর? ভাইয়া ও তো মিথ্যা বলতেছে। ভাইয়া ও আমারে রুমে নিয়ে চুলের মুঠি ধরে এভাবে। ভাই ও কথা ঘুরাইতেছে, আমি বলতেছি তোমার আর চন্দ্রমার মধ্যে একটা বয়সের গ্যাপ আছে। এই জিনিসটা কনভিন্স করার জন্য আমি চন্দ্রমাকে নিয়ে গেছিলাম ছাদে, কিন্তু ও তো মাঝখানে খালি ডিস্টার্ব করে। আরে ভাই সেটাই তো স্বাভাবিক না? মানে ভাইয়ের বয়সটা একটু বেশি, এটা তো খুব স্বাভাবিক। আমার বয়স তো দেখ। আচ্ছা বল, তারপর 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 কি হলো? ভাইয়া ও আবারও মিথ্যা বলছে। ও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। ও আমাকে রুমে নিয়ে সত্যি মেরেই ফেলবো রে, একদম মেরে ফেলবো। কিন্তু তুই জানিস না আমি কথার মধ্যে কথা বলা একদম পছন্দ করি না, জানিস তো? তবে তারপরও কেন এমন করিস তুই? এ ভাইয়া কি বলে কানা যায় না? যা বাক এখান থেকে বেরো। ঢুকে ওইটা নিয়ে ভাই আপনার মাথা ব্যথা কোনো কারণ নেই। আপনারা চন্দ্রমার প্রেম কালকে সকালে আমি প্রমাণ করে দেবো। তুমি জাস্ট আমার একটু খেয়াল রাখো। ও মাই গড, আই লাইক ইট ব্রো। সেরা, তোর দিয়ে খেলা আমি রাখবো না, রাখবে কি? ওয়ান অ্যান্ড অনলি ব্রাদার তুই। আমি তুই একটা কাজ করনি বুঝছিস? আর তুই চন্দ্রিমার ব্যাপারগুলো আছে কি হয়েছে তোর? ভাই মাত্র 100 টাকা। আমি কত বড় করে বললাম যে আপনি 6 তলা বাড়ির মালিক, প্লটের মালিক। এই 100 টাকা যদি মুখে মুখে বলে দিই যে ভাই 100 টাকা দিচ্ছে আমার, কারে বলবি? চন্দ্রিমাকে, তাহলে কি আর ভাই তোমার আরে বল, টেস্ট করলাম তোকে আমি দিয়ে। তোকে তো চন্দ্রিমার ব্যাপারে, চন্দ্রিমাকে বলবি বলবি যে বাড়িওয়ালার কি বলছস, 6 তলা বাড়ির কথা বলছস। কত দিলাম? তুই একটু ব্যাপার না। আর ভাই ওই শক্তি যেটা বলবো না ওইটা মাথায় নিও না ভাই, তুই মিথ্যা কথা বল। আরে দূর ওটা সত্যির কথা। সত্যি কার বোন? আমারই তো বোন না। ছোটবেলা থেকে মিথ্যা বলতে 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 পাগল বানিয়ে ফেলছে। ওর ব্যাপারটা আমি সব জানি। তো তুই যেটা করবি, সত্যি ব্যাপার, এটা কোনো ব্যাপার না। তুই আমার ব্যাপারটা নেই। ভাই তুমি মাথায় কোনো টেনশনই নিও না, আমি আছি। একটা দেই, হ্যাঁ? না না ভাই ভাই ভাই, দরকার নেই ভাই, থাকেন ভাই থাকেন চন্দ্রিমা ভাই। গুলো রেখে দিন। ভাই ভাই, হ্যাঁ রাখেন, তার জন্য আমি যাই ভাই, আপনার জন্য একটু একটু যা যা। চন্দ্রিমা
কি আমাদের ছাদটা কেমন লাগলো? খুবই সুন্দর, ঠিক তোমার মতোই সুন্দর। আমি আবার সুন্দর নাকি? একজন তো বলে আমার মধ্যে সুন্দর কোনো ছিটে ফোটাও নাই। কি বলে? তো কে সেদিন কানা? ওই যে আমার কাজিন সত্যি। আমার মনে হয় কি তার চোখে নিচে প্রবলেম আছে, একটা ভালো ডাক্তার দেখানো দরকার। হ্যাঁ, ওটাই চিন্তা করতে। সেটা আমার আপনার থেকে শুনতে হবে না। আর কাকুন তুই বাইরে একটা মেয়ের কাছে আমার নামে দুর্নাম করতে পারলি? এখানে দুর্নাম কিছু নাই, যেটা সত্যি সেটাই বলছি। আচ্ছা, আপনার চোখে যদি প্রবলেম নাই থাকে তাহলে এত সুন্দর একটা ছেলেকে কিভাবে অসুন্দর বলছেন? আমার তো তাকে বেশ ভালোই লেগেছে। মাত্র 30 মিনিটের পরিচয় যাকে ভালো লেগে যায় সেটা মহা ডেঞ্জারাস ব্যাপার। কাকুন তুই নিচে চল। আমি কেন যাব? তুই নিচে যা, আমি তো চন্দ্রিমার সাথে গল্প করতে আসছি। আর আমার ওর সাথে গল্প করতে খুব ভালোই লাগছে। প্লিজ আর একটু থাকেন না আমার সাথে? হ্যাঁ, সেটা কি আর বলতে হয়? আচ্ছা চল না, আমরা ওদিক যাই। চলো। কাকুন একটু বেশি হয়ে যাচ্ছে না? বেশি বেশি আমি করতেছি না, বেশি বেশি করছিস তুই। সে তো আসছে বড় ভাইয়ের সাথে দেখা করতে, তোর সাথে তার কি কাজ? আরে বড় ভাইয়ের প্রক্সি দিতে তো আসছি এখানে। আর তুই এখানে কোন সাহসে আছিস? তুই আমাকে পানি দিয়ে ভিজাইছস, বাথরুমে আটকে রাখছস। তুই এখানে যা তো ভাই, প্লিজ জানা। তুই আমাকে অপমান করছিস? প্লিজ যান না আপনি, আমাদেরকে একটু গল্প করতে দেন। ঠিক আছে কাকুন, তোকে আমি দেখে নেব। আচ্ছা, এ এমন রিয়াক্ট কেন করছে? কোথায় সমস্যা? আমারও তাই মনে হয়। চলো। এই যে, বসেন বসেন, অনেক সুন্দর ছাদ। বাহ 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 বাহ, চমৎকার মিস্টার কাকুন। হচ্ছেটা কি এখানে? শোনো ভাই আমার, কি হচ্ছে? ভাই উনি পড়ে যাচ্ছিল, এর জন্য আমি ওকে ধরছি। ভেরি স্যার, পড়ে যাচ্ছিল তো? পড়ে গেলে তো অনেক লোক ছিল, তাই না? তো তোমাকেই কেন এভাবে করতে হবে? মানে? আচ্ছা, আপনার এত মাইন্ডানে বুঝতে হবে না। আমাদের বাসার এই ছাদটা আপনার কেমন লাগলো বলুন তো? খুবই সুন্দর। ভাইয়া আমি কিন্তু সব ব্রিফ করছি তার কাছে। হ্যাঁ, সেটা তো আমি বুঝি ভাইয়া। তুমি যে কি ব্রিফ করছো, তাই না? আর এই ব্রিফ করতে করতে তোমার ছাদ থেকে নামার কথা ভুলেই গেছো। ভাই তুমি কি বোঝাতে চাচ্ছ আমি কিন্তু বুঝতে পারতেছি না। সব কথা তোমার বুঝতে হবে না মিস্টার বেয়াদব। যাও এখান থেকে ভাইয়া, যাও 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 যাও। কি রে ভাই, তুমি আমার সাথে এরকম বিহেভ করতেছো কেন? আমি তোমার সাথে কি করছি? শোনো, এদিকে আসো, কাছে আসো, আসতে বলি। তুমি যা করেছো সত্যি আমাকে সব বলে দিয়েছো ভাইয়া। শোনো, তুমি যাও, খুব ভদ্র ছেলে, আমাদের লক্ষ্মী ছেলে। যাও যাও, ইন করে দেবো, যাও। ও এভাবে চলে গেল কেন? আরে ও তো ছোট মানুষ, তাই না? আমি বড় ভাই আছি, তাই নাই? যাক যাক যাক। ও মাই গড, আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, আপনি হাসছেন কেন বলুন তো? ওই যে আপনি কাকুনকে ছোট মানুষ বললেন, তাই। ডেফিনেটলি ও তো ছোট মানুষ। তাই? হ্যাঁ। আচ্ছা, আমার না এখন যেতে হবে। এখন যেতে হবে? আরে এখনো তো কথা শুরুই করতে পারলাম না আমরা। কিন্তু আমার তো যেতে হবে, কালকে আবার দেখা হবে। যেতেই হবে। কাল দেখা হচ্ছে তাহলে? শিওর? কথা দিতে পারছি না, তবে হয়তো দেখা হবে। হয়তো না, কালকে দেখা হচ্ছে।
কিরে চুপ চুপ চুপ, আমি তুই এত রাতে এখানে কি করিস? তোকে সাইজ করতে আসছি। মানে তোর এত বড় সাহস, তুই আমাকে পানিতে ভিজাস, বড় ভাইয়ের কাছে আমার নামে কথা লাগাস। 100 বার লাগাবো। কি করবি তুই আমার? কি করবি দেখ কি করি। খবরদার আমাকে ধরবি না, তাহলে কিন্তু আমি চিৎকার করব। চিৎকার কর, তাতে কার সম্মানহানি হবে, তোর না আমার? একবার চিন্তা করে দেখ তো। তোর উদ্দেশ্য কি? বললাম তো তোকে সাইজ করা, যাতে আর কোনো দিন আমার বিরুদ্ধে কথা না বলতে পারিস। তো তুই চাপাচাপি করিস, আর কাজ হবে না। তোর ওই পিস দাঁত আমি ভাঙবই। প্লিজ আমার ক্ষতি করিস না। আমার সর্বনাশ করার সময় তোর মনে ছিল না? আমি তোর কি করছি? তুই আমার অনেক সর্বনাশ করছিস, এই জন্য তুই আমার ক্ষতি করবি? তোর এনে তাই। তার মানে আমি তোকে স্বপ্ন দেখছিলাম, কিন্তু হঠাৎ এরকম বাজে স্বপ্ন কেন দেখলাম? এখন কি আসলে আমার কোনো ক্ষতি করতে চায়? আমার থেকে আমার আরো সাবধান থাকতে হবে। কিরে কাকুন, তুই দেখি জামা কাপড় ধুয়ে মেলে দিচ্ছিস? এটা তো মনে হয় নতুন করতেছে নাকি? এই কাজ তোর আজীবনই করা লাগবে, আর মন্টু না থাকলে রান্নাটাও তো তুই করতি। করলাম, তোর সমস্যা কি? ও সুপ্তি, তুই আমাদের বাসায় কাজের বউ হিসেবে কাজ করবি, তোর মাসে 500 দিব। কি? কম হয়ে গেছে, 1000 করে দেবো। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। দাঁড়া দাঁড়া ভাইয়া দাঁড়া। আরে এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। কাকন না, শুধু মেঘ না চাইতে বৃষ্টি না, এখন ঝড়ও হতে পারে, বিকজ এখানে ওর সাথে আমি আছি। হ্যাঁ, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু চন্দ্রিমাতা আমার সাথে কথা বলতে এসছে, তাই না? ধরে নেন তাই। ধরে নিব মানে? আমি আপনাকে ছাদে নিয়ে যাচ্ছি কথা বলবো বলে, একটু নির্জনে, আর আপনি বলছেন কাকনের কথা। ওনাকে আমার ভীষণ ভালো লাগে, সো রোমান্টিক পারসন। ও নো। আচ্ছা, তো এই রোমান্টিক পার্সনের সাথে আপনার দিনে কয়বার দেখা করতে হয়? তোরা তো সমস্যা কি? সে একবার না, দুইবার না, 100 বার আসবে। তুই এক কাজ কর, তুই আমাদের জন্য চা নিয়ে আয় তো, দুজনে ছাদে যাবো। ও আচ্ছা, চা খাবি তোরা? ওয়েট, চা খাওয়াচ্ছি তোদের আমি। ভাই থাক, লাগবে না, তুই এখন যা তো, যা। কাকন ভাই, শুনতে চলে গেছে, তুই প্লিজ যা, এখন যা 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 যা। আরে উনি কেন যাবে? থাক না উনি, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। আরে তোমার অসুবিধা নাই হতে পারে বেব, আমার তো একটু হচ্ছে, তাই না ভাই? প্লিজ প্লিজ যা। কেন থাকবে না? রাতে তো আমরা কথা বলছি। চলেন তো, আমরা যাই, চলেন। কিরে সত্যি তুই এমন করতেছিস কেন? বুঝোস না কেন এমন করতেছি? বুঝোস না কেন? এই জন্যই তো এমন করতেছি। তুই বুঝোস না আমি তোর ভালোবাসি? তুই বুঝোস না? তুই কেন ওর সাথে কথা বলিস? তুই বুঝোস না অন্য মেয়েদের সাথে কথা বললে আমার ভালো লাগে না? আমার জেলাস ফিল হয়, আমার ভালো লাগে না, আমি নিতে পারি না। আমি তোর ভালোবাসি, তুই কেন ওর সাথে কথা বলিস? ওর সাথে কথা বললে আমার জেলাস ফিল হয়, আমার ভালো লাগে না। তুই শুধু আমার সাথে কথা বলবি, যার ভাল লাগে তার সব কিছু ভাল লাগে। তুই ধমক দিলেও আমার ভাল লাগে। তুই আমার সাথে খারাপ ব্যবহার কেন করস? তুই বুঝোস না? তুই বুঝোস না আমি তোরে ভালোবাসি?
তুই শুধু আমার সাথে থাকবে, আমার সাথে কথা বলবি, এই, তুই অন্য মেয়েদের সাথে কথা বললে। কি হচ্ছে এখানে? আরে তুমি জানো না ওরা তো দুজন দুজনকে ভালোবাসে। ভালোবাসে দুজন দুজনকে? দেখ কাগজ না, তোকে একটা কথা বলি, আর সত্যি তোরা যে দুজন দুজনকে ভালোবাসি সেটা কিন্তু আমি জানতাম, বাট তোদের এই সুপ্ত ভালোবাসাটা তোরা কিন্তু আগে প্রকাশ করতে পারতি, আর যদি করতি তাহলে এরকম মারামারি কোনো কিছুই হতো তোদের মধ্যে হতো না। সো তোমাকেও বলি, শোনো, এই যে দেখলা তাদের কি অবস্থা, তাদের কি হলো, মারামারি পর্যায়ে চলে গেল। কেন হলো? তাদের এই যে ভালোবাসাটা ছিল তাদের মাঝে সুপ্ত রেখে দিয়েছিল। তোমাকে যেটা আমি বলবো, এই সুপ্ত ভালোবাসা রেখে কোনো লাভ নাই, শেষ পর্যন্ত কি হতে পারে দেখলো তো, মারামারিও লেগে যেতে পারে। তো আমাদের কি করা উচিত? কি করা উচিত? এই সুপ্ত ভালোবাসা না রেখে চলো আমাদের ভালোবাসাটা একটু প্রকাশ করি। আচ্ছা ও দুষ্টু কুকি কাকন, তুমি তোমার ভালোবাসা বুঝে না, আমার তো পেয়ে গেছি। তুই আমার ভালোবাসোস? বল, তুই আমার ভালোবাসোস? বল, তুই কি একাই ভালোবাসোস? আমি বাসি না? ও অনেক ভালোবাসে, যে ভালোবাসার মাঝে হারানোর ভয় থাকে এবং সেই কথা ভেবে দুজনই কাঁদে, সেটাই তো সত্য।